সো গাইস, তো এনসি নিয়ে অনেকেই নোট পেনে অনেকেই কনফিউজ আছেন যেখানে কিভাবে কম সোল ফিজে আমরা ক্লেম করব, আর এখান থেকে সোল ফিজ নামাতে তো অনেক ফিজ, আমরা এখানে কতটা সোল রাখবো। তো এ টু জেড বিষয় আমি আজকের এই কয়েক মিনিটের ভিডিওতে আমি সলিউশন দিয়ে দেবো আপনাদের। তবে প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবে না, বেশি কথা বলবো না। আমি শর্টের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা এখানে কিভাবে ফিজ নিয়ে আসবেন। আর এখান থেকে উইথড্র ফিজ বেশি লাগবে না, আপনারা মাত্র 15 সেন্ট ফিজ এই আপনারা ওয়ালেটে সোল কিন্তু নিতে পারবেন। আর সেই প্রসেসটাই দেখাবো, আর এখানে কত সোল রাখতে হবে, তবে আপনি এখানে এনসি মানে নোটপে টোকেনটা ক্লেম করতে পারবেন। তো চলেন বিস্তারিত আমি মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা এই যে দেখেন এই যে ক্লেমের যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনারা যদি কপি করেন, কপি করে আপনারা আপনাদের মিসেস ব্রাউজারে চলে আসবেন। মিসেস ব্রাউজারে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে দেখেন এখানে ওয়ালেট কানেক্ট, এই কানেক্টে আপনারা কি করবেন, আপনাদের যে মানে সোল ওয়ালেটটা, ফ্যান্টম ওয়ালেটটা যে কানেক্ট করা আছে, সেম ওয়ালেটটাই নোটপের সাথে যেটা কানেক্ট করা আছে সেই ওয়ালেটটাই এখানে কানেক্ট করে নেবেন। তো চলেন আমি ওয়ালেটটা কানেক্ট করে নিই। কানেক্টে ক্লিক করবেন, তারপর এখানে ফ্যান্টমটা সিলেক্ট করে দেবেন। ফ্যান্টম সিলেক্ট করার পর একটা পারমিশন যাবে, তারপর দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এখানে কি বলছে যে ক্লেম করার জন্য আপনার এখানে যে 0.02 সোল ওয়ালেটে রাখতে হবে, তবে আপনি এখানে ক্লেমটা করতে পারবেন। ফিজ কিন্তু সামান্য পরিমাণে কাটবে, কিন্তু আপনার 0.02 সোল কিন্তু আপনার ওয়ালেটে রাখতে হবে। আর এই সোল আপনারা মনে করছেন যে বিনান্স থেকে উইথড্র দেবো, বিনান্স থেকে কিভাবে সহজে উইথড্র দেবেন, আর এখান থেকে সোল উইথড্র দেবেন না। আমি একটা অন্য প্রসেস দেখাবো কিভাবে আপনারা ব্রিজ করবেন, সেই প্রসেসটা দেখাবো। তবে এখানে আপনাকে মিনিমাম 0.02 সোল রাখতে হবে। তো আপনারা কি করবেন, প্রত্যেকের আশা করছি বিনান্সে ডলার রয়েছে, আপনারা বিনান্সে চলে যাবেন। তো বিনান্সে যাওয়ার আগে আমি কয়েকদিন আগে একটা ব্রিজ লিঙ্ক দিয়ে রেখেছিলাম আমাদের এই সেকেন্ড চ্যানেলে। দেখেন এখানে আমি একটা ব্রিজ লিঙ্ক দিচ্ছি, এই ব্রিজের লিঙ্কের মাধ্যমে আপনারা মাত্র 15 সেন্ট ফিস দিয়েই কিন্তু আপনারা এখান থেকে সোল করতে পারবেন। তো সেই প্রসেসটা দেখাবো। তার জন্য কি করবেন, আগে চলে আসেন বিনান্সে। তো আমি আমার বিনান্সে চলে আসলাম। বিনান্সে আসার পর কী করবেন, এই ট্রেড অপশনে ক্লিক করে দেবেন। ট্রেড অপশনে ক্লিক করার পর সোল, এখানে আপনাকে কি বলছে 0.02 সোল রাখতে হবে। তাহলে এখানে সোলটা দেখে নেবেন 0.02, তার মানে $4.25 মতো। আপনারা কি করবেন, $5 মতো সোল আপনাদের ওয়ালেটে রাখবেন। তো এখানে কি করবেন, আপনারা এখান থেকে সোলটা যদি সরাসরি উইথড্র দিতে যান, এখানে দেখেন আমি উইথড্র দেখিয়ে দিই। তো দেখেন এখানে মিনিমাম কিন্তু আপনাকে 10 সেন্ট সোল উইথড্র দিতে হবে। আর ফিজ কত, 0.008, মানে $1.70-80 মতো, মানে প্রায় $2 কাছে ফিজ লাগবে। তো এই ফিজটা আপনাদের দিতে হবে না, এখানে আপনারা অন্য প্রসেসে কাজ করবেন। তো কীভাবে কাজ করবেন সেই ভিডিওটি আমি দেখিয়ে দিই। তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, আপনাদের বিনান্সে কিছু পরিমাণ ডলার রাখবেন। ডলার রাখার পরে আপনারা এই ট্রেড অপশনে যাবেন। ট্রেড অপশনে যাওয়ার পরে আপনারা কী করবেন, এই কনভার্টে যাবেন। এই যে দেখেন কনভার্ট আছে, এই কনভার্টে চলে আসবেন। কনভার্টে আসার পরে আপনারা কি করবেন, এখানে উপরে আপনাদের ইউএসডিটি সিলেক্ট করবেন। ইউএসডিটি সিলেক্ট করবেন। এই যে আমি ইউএসডিটি সিলেক্ট করলাম, আমার এখানে $7 মতো ইউএসডিটি রয়েছে। আর এখানে নিচে কি করবেন, ইথিরিয়াম করবেন, ইটিএইচ। এই যে ইটিএইচ, আমি ইটিএইচ দিয়ে দিলাম। তো তারপরে কি করব, আমি এই $7টা ইটিএইচ ম্যাক্সে ক্লিক করে দেবো। ম্যাক্সে ক্লিক করার পর আমি এখানে ট্রেডে কনভার্ট করে নেব। তো আমি এই ট্রেডটা যখনই করে নেব, তো দেখেন আমি এই ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করলে কিন্তু আমার এখানে ইথিরিয়াম কিন্তু হয়ে যাবে। তো দেখেন আমি এখানে ইথিরিয়াম বানিয়ে নিলাম। তো ইথিরিয়াম বানানোর পরে এবার আমি কি করব, এই ইথিরিয়ামটা আমি আমার ওই মেটামাস্ক ওয়ালেটে উইথড্র দেবো। তার মানে আপনি কি করবেন, মিসেস ব্রাউজারে চলে আসবেন। তারপরে এই যে দেখেন এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, আপনার এই যে মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস আছে, দেখেন এখানে এই মেটামাস্ক ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে নেবেন। তো মেটামাস্ক ওপেন করার পর দেখেন এখানে একটা এই যে এই চিহ্নটা রয়েছে, আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে কি করবেন, আবার ওই বিনান্সে চলে আসবে। তো বিনান্সে আসার পর কি করবেন, এই যে দেখেন উইথড্র অপশন, এই উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর এই যে নিচে দেখেন উইথড্রল ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। তারপর কি করবেন, আপনি এখানে এই ইথিরিয়াম সিলেক্ট করবেন। ইথিরিয়াম সিলেক্ট করার পরে এই যে সেন্ড ক্রিপ্টো, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে আপনি ওই যে মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা নিয়েছিলেন, এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দেব। আমি এখানে আমার ওই অ্যাড্রেসটা পেস্ট করলাম। এবার এই যে দেখেন এখানে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে আপনাকে কি করতে হবে, এখানে
আপনাকে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। আর এখানে নেটওয়ার্কটা কি সিলেক্ট করবেন, আপনি এখানে দেখেন এই যে আরবিটুরাম 1, এই আরবিটুরাম 1টা সিলেক্ট করবেন। এখানে ফিজ কত, মাত্র 13 সেন্ট আপনার ফিজ লাগবে। তো আরবিটুরাম 1 এখানে ক্লিক করবেন। আর মিনিমাম উইথড্র কত, 0.408। তাহলে ফিজ কিন্তু আপনার খুবই কম। তাহলে আমি এখানে ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করে আমি এই ডলারটা আমি উইথড্র করে নেব। তো আমি উইথড্র দিয়ে দিয়েছি, আমাকে এখানে 2 মিনিট মতো ওয়েট করতে হবে। তো তারপরে কি করবেন, আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন। আমাদের এই সেকেন্ড চ্যানেলে চলে আসবেন। সেকেন্ড চ্যানেলে আসার পরে কি করবেন, আপনারা এই যে দেখেন ব্রিজ লিঙ্ক, এই ব্রিজ লিঙ্কটা কপি করবেন। এই ব্রিজ লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের ওই মেসেজ ব্রাউজারে আবার চলে আসবেন। তো মেসেজ ব্রাউজারে এসে কি করবেন, আপনারা এখানে আপনারা একটা নিউ ট্যাব করে নেবেন। এই যে দেখেন এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনারা এরকমভাবে নিউ ট্যাব করে নেবেন। নিউ ট্যাব করে নেওয়ার পর ওই যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখবেন এরকম একটা অপশন চলে আসছে। তারপর কি করবেন, আপনারা এই যে ট্রেড, এই ট্রেড অপশনে ক্লিক করবেন। যখনই ট্রেড অপশনে ক্লিক করবেন দেখবেন এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলছে। তো সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই যে দেখেন মেটামাক্স, আমি মেটামাক্সে সিলেক্ট করে দেবো। মেটামাক্স সিলেক্ট করার পরে আমি মেটামাক্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেব। তো দেখেন আমার ওয়ালেটে যেহেতু কানেক্ট হয়ে গেল, এবার আমার কাজ হবে কি, এই যে এখানে ইথিরিয়াম রয়েছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে আমি কি করব, এখানে আমার যে টোকেনটা আমি নিয়ে এসেছি সেই টোকেনটা আমি এখানে সিলেক্ট করব। এই যে দেখেন আরবিটুরাম লেখা রয়েছে, এই আরবিটুরামটা আমি এখানে সিলেক্ট করে দেব। তো আরবিটুরামটা ওখানে সিলেক্ট করার পর এবার নিচে কি করতে হবে, আমার এখানে জোড়া রয়েছে, তাহলে এখানে আমার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে কি করব, এই সার্চে আমি কি লিখব, সোল। এখানে কি লিখব, সোল, SOL, আমি সোল লিখব। এই যে দেখেন সোলোনা চলে আসলো, আমি সোলোনাতে ক্লিক করে দেব। তো সোলোনাতে যখনই ক্লিক করব তখন দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, এই সিলেক্ট সোলোনা ওয়ালেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে এই ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তার মানে আপনি যেই ওয়ালেটে এই সোলটা নিতে চাইছেন সেই ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে। তো আমি ফ্যান্টম ওয়ালেটটা এখানে কানেক্ট করে দেব। তো এখানে ফ্যান্টমে ক্লিক করলাম, এবার কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার ফ্যান্টমে একটা পারমিশন চাইবে, আমি পারমিশনটা দিয়ে দেবো। আমার এই ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। আমি কানেক্টে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। ওয়েট করলেই আমার এখানে কিন্তু সাকসেসফুলিভাবে সোল ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু কানেক্ট হয়ে গেল। এবার আমার কি করতে হবে, ব্যালেন্সটা এখানে আসতে একটু লোডিং নেবে। আপনি কি করবেন, এখানে একটু ওয়েট করবেন। তো আপনি আবার কি করবেন, এই যে ইথিরিয়াম এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখেন আপনাকে এই যে আরবিটুরাম ETH, এই আরবিটুরাম ETH-এর উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন, তবে দেখে নেবেন যে আপনার এখানে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট আছে কি না, বা এখানে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট আছে কি না। তারপরে কি করবেন, এই ম্যাক্সে ক্লিক করবেন। তো ম্যাক্সে ক্লিক করার পরে আপনি এখানে ম্যাক্সে ক্লিক করতে পারেন বা এখানে অ্যামাউন্টটা বসাতেও পারেন। আমি 0.0015 করব, যেহেতু আমার একটু সোল রয়েছে। এই যে দেখেন আমি $5 মতো এখানে ব্রিজ করে নেব। এবার আমার কাজ কি হবে, এই যে দেখেন রিভিউ নিচে, এই যে রিভিউ, এই রিভিউয়ে ক্লিক করে দেব। আমি এই রিভিউয়ে যখনই ক্লিক করে দেব তখনই দেখেন আমার ওয়ালেটে এই যে দেখেন সোয়াপের একটা অপশন চলে এসছে। তো আমি সোয়াপে ক্লিক করে দেব। তো দেখেন আমার এখানে 11 সেন্ট মতো ফিজ কাটছে মাত্র। তাহলে আমি এই সোয়াপে যখনই ক্লিক করে দেব আমার সোয়াপটা কিন্তু এখান থেকে এই যে দেখেন ওয়েটিংয়ে চলে গেল। আমার এটা কিন্তু আমি $5.01 সেন্ট সিলেক্ট করেছি, আমার এখানে 15 সেন্ট ফিজে কিন্তু আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমার মেটামাক্সে একটা পারমিশন দিতে বলবে। তো দেখেন আমি এখানে কনফার্ম করে দেবো। এখানে আমার কত ফিজ কাটছে, 0.01, এখানে 1 সেন্ট কাটছে। তার মানে আমার 16-17 সেন্ট ফিজে কিন্তু আমার এখানে কাজ হয়ে যাচ্ছে। আমার কিন্তু এখানে $2 ফিজ লাগছে না। তো দেখেন আমার আরবিটুরাম থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার সোলে সবটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনারা কম ফিজে কিভাবে আপনাদের ওয়ালেটে সোলটা নিতে পারবেন। তো আশা করছি এরকম টিক্স আপনারা ইউটিউবে খুঁজেও পাবেন না, বা আপনাদের কেউ এইভাবে শিখিয়ে দেবে না। এই যে দেখেন আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি
022 সোল কিন্তু আমি রিসিভ করলাম, তাহলে এবার আমি ক্লেমের জন্য কিন্তু এলিজিবল হয়ে গেলাম, আর এটা আমি কিন্তু ক্লেম করতে পারবো। তারপর কি করব, আমি এবার আগের পেজে চলে যাব। তো দেখেন আমার কিন্তু ওই অপশনটা চলে গেছে। তাহলে আমার এখানে যখন ক্লেমটা স্টার্ট হবে তখন কিন্তু আমি ক্লেম করতে পারবো। তবে আশা করছি আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু এটা ক্লেম করতে পারবো। আমার এখানে 1:30 PM দেখাচ্ছে, আশা করছি এই সময় থেকেই কিন্তু ক্লেমটা স্টার্ট হয়ে যাবে। তো প্রত্যেকেই বুঝতে পেরেছেন, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনারা প্রত্যেকেই ওখান থেকে আমাদের এই চ্যানেলটাতে জয়েন করে নেবেন এবং আমার সেকেন্ড চ্যানেলেও জয়েন করে নেবেন, দুটো চ্যানেলেরই লিঙ্ক থাকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।